হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভেতরে ঝুরা মাংস দিয়ে গরম গরম মুচমুচে এই পিঠাটি খেতে যারা খুবই পছন্দ করো, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। সামনে আসছে কুরবানির ঈদ, তখন হয়তো ঈদের 4-5 দিন পরে অনেক বেশি বেশি ঝুরা মাংস থাকবে। কিন্তু আমি যেহেতু ঈদের 5 দিন আগে এই পিঠাটি বানিয়েছি, তাই আমার এখানে অল্প ঝুরা মাংস থাকার কারণে কিছু আলু এরকম করে সাথে অ্যাড করে নিয়েছি। ঈদের পরে বানালে হয়তো শুধু জোড়া মাংস দিয়ে বানাতে পারতাম, তো কোনো ব্যাপার না, আশা করি মন্দ হবে না, ভালোই হবে ইনশাল্লাহ। এখন আগে থেকে মেক করে রাখা ডো থেকে একটি লিচি কেটে নিলাম। দেন লিচিটাকে এরকম করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না, এরকম সাইজ করে রুটিটা বেলে নেব। রুটি বেলে নেওয়ার পরে পরিমাণ মতো মিক্স আলু ঝুরা মাংস দিয়ে এরকম করে একটি ভাঁজ দিয়ে তারপরে এইরকম সাইড দিয়ে চেপে চেপে তারপরে এরকম করে নকশা করে নেব হাত দিয়ে। হাতের নকশার সৌন্দর্যই আলাদা। এরকম নকশা করে নিলে দেখতে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আপনারাও চেষ্টা করবেন এরকম হাত দিয়ে নকশা করে নেওয়ার জন্য। চেষ্টা করলে মানুষ সবকিছুই পারে, শুধু চোখের সৌন্দর্য আর মনের ইচ্ছা শক্তি, এ দুটো থাকলে সবই সম্ভব। এখন আরও একটি লিচি কেটে সেমভাবে রুটি বেলে নিলাম এবং সেমভাবেই নকশা করে আরও একটি পিঠা তৈরি করে নিলাম। আর এভাবেই এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখুন নকশা করা এক একটা পিঠা কি সুন্দর হয়েছে। এখন পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হয়ে এলে দিয়ে দেব তেল। আমি এখানে 1/2 কেজির মতো তেল দিয়েছি, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক এক করে বানিয়ে রাখা পিঠাগুলো। দেন পিঠাগুলো এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর হ্যাঁ, পিঠাগুলো অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। এখন পিঠা এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে দেব। উল্টে দেওয়ার কিছুক্ষণ পরই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে পিঠা এক এক করে নামিয়ে নেব। এখন আরও কিছু পিঠা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পিঠাগুলো ভাজার ফাঁকে একটি পিঠা দেখে নেই কীরকম হয়েছে। মাশাআল্লাহ, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। খুবই মজা এবং ভীষণ অস্থির হয়েছে। আর এভাবেই আমি বাকি পিঠাগুলো সেমভাবে এক এক করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, মচমচে স্বাদ আর হাতে নকশা করার সৌন্দর্য সবকিছু মিলে একসাথে খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ঈদের পর ঝুরা মাংস দিয়ে এই পিঠাটি একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবং এই পিঠাটি তোমাদের মধ্যে কার কার পছন্দের পিঠা এবং ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো এবং তোমাদের জেলায় এই পিঠাটির কি নাম তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।